আরো আস্তে গান, আরো আস্তে। আমার নবীও চেয়ার ছাড়া পরিবর্তন করতে পারে নাই। আজও শুনে নাও, এখনো পর্যন্ত 54 বৎসরে দেশের মানুষ শান্তি খুঁজে পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবে না যতদিন না কোরআনের আইন আর সৎ শাসক এই চেয়ারে না বসবে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চায়। যতদিন না এই চেয়ার পরিবর্তন হবে, এই চেয়ারে একজন সৎ শাসক এবং আল্লাহর আইন চালু না হবে, সমাজ পরিবর্তন সম্ভব নয়। এটাই বাস্তব। এবার আসেন, আপনি কালেমা পড়বেন কিন্তু কালেমা প্রতিষ্ঠার আন্দোলন করবেন না। কবুল করবেন কিন্তু বউকে খাওয়ান দাওয়ান দিবেন না। কবুল করবেন, বউকে ভরণ পোষণ দিবেন না। এই সংসার যেমন টিকে না, আপনি কালেমা পড়বেন কিন্তু কালেমা প্রতিষ্ঠার জজবা, তামান্না, মন মানসিকতা থাকবে না, আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। এখন আসেন, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। যে দেশে কোরআনী শাসন প্রতিষ্ঠা আছে, ও দেশের মানুষের জন্য আল্লাহ ছাড়া আইনদাতা নাই। জীবনের সব ক্ষেত্রে আল্লাহর আইন মানবে। আর যে দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত নাই, ও দেশের মানুষ যদি ইসলাম কবুল করে, কালেমা বিশ্বাস করে, ও দেশের মানুষের ফরজ দায়িত্ব কালেমা বিশ্বাস করার পর থেকে যতদিন বেঁচে থাকবে কালেমা প্রতিষ্ঠার চেষ্টা করবে। এটাই হলো ওই দেশের মুসলমানের কালেমা। যে দেশে কোরআন আছে, যে দেশে আল্লাহর আইন আছে, ও দেশে আল্লাহর আইন মানবে। আর যে দেশে আল্লাহর আইন নাই, ও দেশের মানুষ কালেমা পড়ার সাথে সাথে মৃত্যুর আগ পর্যন্ত ওই জমিনে কালেমা প্রতিষ্ঠার আন্দোলন করবে, কালেমা প্রতিষ্ঠার লড়াই করবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা নাই। আজ আসেন, আজকে দেশীয় আইন আর কোরআনের আইন, কোরআনের আইনে প্রকৃত আসামি সাজা পায়, আর দেশীয় আইনে মামা খালুদের টেলিফোনে ছাড়ায় যায়। একথা খান, কোরআনের আইনে প্রকৃত আসামি সাজা পায়, আর দেশীয় আইনে ও আমার শালার সুমন্দির খালার ভাইয়ের আপন চাস্ত ভাই। কথা 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 বুঝেন বুঝেন বুঝেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আসেন, চাইলে আপনি কালেমা স্বীকার করেছেন, এই মাহফিলে কারা কারা হাত তোলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা আপনারা সবাই পড়েছেন, এটা মানেন, বিশ্বাস করেন, হাত নামান। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। চাইলে আপনারা যেহেতু দাবি করেছেন আমরা মুসলমান, আমরা কালেমা পড়েছি, চাইলে যারাই কালেমা পড়েছে প্রত্যেকটা ঈমানদারের জন্য আল্লাহর জমিনে কালেমা প্রতিষ্ঠা করার চেষ্টা করা, এটা নফল নয়, সুন্নাত নয়, প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজ। আল্লাযীনা আমানু, এবার আসেন, এবার আসেন, আপনারা প্রশ্ন করবেন হুজুর চাইলে আমরা তো এতদিন জানতাম না বা জাইনেও মানি নাই, কালেমা প্রতিষ্ঠান আন্দোলন করি নাই, ইসলামী আন্দোলন করি নাই, আল্লাহর আইন রাষ্ট্রে সমাজে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কোরআনী শাসন প্রতিষ্ঠার কোনো জজবা, কোনো তামান্না, কোনো চেষ্টা, কোনো তামান্না আমার ভিতরে নাই, চাইলে এখন আমার কি অবস্থা হবে? এবার আসেন আপনার অবস্থাটা একটু ধরাইয়া দেই। যারা কালেমা প্রতিষ্ঠার আন্দোলন করে না, ইসলামী আন্দোলন করে না, কোরআনী শাসন প্রতিষ্ঠার আন্দোলন করে না, এদের অবস্থার এবারে দেখে নেন। বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد
সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى সবাই প্রাণ খুলে আমরা নামাজে যে দরুদ পড়ি দরুদে ইব্রাহিম পাঠ করি সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله ইমামনগর ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের উদ্যোগে ৩৭তম আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সুযোগ্য সম্মানিত সভাপতি আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি এই চট্টগ্রামের সকল মুসলমানদের হৃদয়ের স্পন্দন মাজলুম জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব আজকের মাহফিলে আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে মঞ্চে উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী সাহেব উপস্থিত আছেন জনাব মোহাম্মদ জাকারিয়া সাহেব ডাক্তার খোরশেদ আলম সাহেব ডাক্তার আবু নাসের সাহেব সহ আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ মুরব্বিয়ান ইকরাম উলামায়ে ইকরাম উলামায়ে আযম ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা পদ্মার আড়ালে শ্রদ্ধা আমার সম্মানিত মা ও বোনেরা সকলকেই সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় আরশ আজিমে পৌঁছায় দেয় চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ
দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্ব উচ্চ মর্যাদা দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কথা কন না কেন? দীর্ঘ 4টা বছর এটা তো শুধু এই মাহফিল, বাংলাদেশে অনেক মাহফিল বন্ধ ছিল দীর্ঘদিন। 16টা বছর ধরে কোনো মাহফিলের আয়োজন করতে গেলে 6 মাস ধরে প্রসেসিং করা লেগেছে। এ নেতা সে নেতা, এ মেম্বার ও চেয়ারম্যান, এ কমিশনার, এ এমপি ও মন্ত্রী, এরপরে লাস্ট পর্যায়ে যায় যদি দেখে বক্তা ঝাঁঝালো তাইলে তো খরাস খরাস, আর যদি তেল তেলা হয় তাইলে মাশাআল্লাহ। এই যে সাতখানিয়া লোহাগাড়ায় আমার যে কতগুলা মাহফিল ক্যান্সেল করছে ওই যে মুরব্বী, কথা এই নদবী মুরব্বী আমার বহু মাহফিল অনুমতি দেয় নাই বিগত দিনে। যাই হোক, তেলতেলা বক্তাদের কোনো সমস্যা হয় নাই। যারা একটু ঝাঁঝালা ছিল, হক কথা বলতো, এদের মাহফিলের পারমিশন ছিল। তবে আলহামদুলিল্লাহ এখন শুধু নিয়ত করার দরকার, নিয়ত করলেই মাহফিল বাস্তবায়ন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আজকে দীর্ঘ 4 বছর পরে আজকের এই কোরআনের বাগান এলাকার মানুষের হৃদয়ে ঈদের আমেজ বয়েছে, ঠিক না বেঠিক? এই জন্য আগামীতে পরামর্শ হলো জেনারেটর 2টা থাকবে, একটা মাইক একটা লাইট। লাইট মাইক যদি ভিন্ন ভিন্ন করা যায় এই ভোল্টেজের ট্রাবলটা থাকবে না। একটাই থাকার কারণে দেখেন এই আপ ডাউন, একটা লাইট একটা মাইক, তবে একটু দূরে, যাইলে আওয়াজটা কানে না আসে। যাই হোক, যে অবস্থায় আছে আল্লাহ ভালো জানেন। আসেন, ভূমিকায় বেশি কথা নয়, আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। কারা কারা থাকবেন না দুহাত তোলেন। অবাজি বেগুন ন থাকিয়ন থাকবেন ইনশাল্লাহ। আমি কিন্তু একটু চেক করলাম যে আপনারা শুনতেছেন না ঘুমাইতেছেন। আবেগ দিয়ে ওয়াজ শুনবেন না, ওয়াজ শুনবেন কি দিয়ে? বিবেক দিয়ে। বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা কথা আপনাদের হৃদয়ে গেঁথে যাবে। কথা ঠিক না বেঠিক? এজন্য যারা আছি যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ প্রত্যেকটা কথা বিচার বিশ্লেষণ করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। আমার সাথে স্বতঃস্ফূর্তভাবে সবাই তেলাওয়াত করবেন। মনে রাখবেন, যদি কোরআনের মাহফিলে এসে বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনের আয়াতগুলো যদি বেশি বেশি তেলাওয়াত করেন, আমার আপনার দিলের ময়লাগুলো পরিষ্কার করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। মনে রাখবেন, আমি আলোচনা করছিলাম গতকালকের মাহফিলে। গতকাল আমার যে প্রোগ্রামটা ছিল এই প্রোগ্রামে আমি আলোচনা, আমাকে বললো হুজুর একটু শবে বরাত নিয়ে কিছু কথা বলেন। তো আমি ওই মাহফিলে লাইলাতুন নিসফে মিন শাবান কাদেরকে ক্ষমা করা হবে না এই দুটো বিষয়ের উপরেই কথা বলেছিলাম। তো মনে রাখবেন, আজ বাংলাদেশের মানুষের হৃদয়গুলো, অন্তরগুলো কালো হয়ে গেছে হিংসা প্রতিহিংসায়। এজন্য যত বেশি আল্লাহ জিকির করবেন, কোরআন পড়বেন, আমার আপনার দিলটাকে পরিষ্কার করে দিবেন কে? আরো জোরে বলেন কে? অবশ্য আমাদের দেশের মানুষের মনে হিংসা নাই নাকি? আসেনি? আছে? হ্যাঁ, মনে রাখবেন, হিংসা একবার বাংলাদেশের এক স্বনামধন্য পত্রিকা, তার পত্রিকার পেজ জুড়ে সব জাহান্নামের গর্ত আঁকাইছে। বিভিন্ন দেশের জাহান্নাম, বাংলাদেশের জাহান্নাম, আমেরিকার জাহান্নাম, সুইজারল্যান্ডের জাহান্নাম, সৌদি আরবের জাহান্নাম, দুবাইয়ের জাহান্নাম, কাতারের জাহান্নাম, বাহরাইনের জাহান্নাম, বিভিন্ন দেশের জাহান্নাম তার গোটা পেজ জুড়ে সে আঁকাইছে। জাহান্নামগুলো আঁকাইছে গর্ত আকারে, গর্ত আকারে আঁকাইছে। আর এই গর্তের মধ্যে আগুন প্রজ্বলিত জ্বলছে, কিছু মানুষ এর মধ্যে আ করে জ্বলছে। আর প্রত্যেকটা জাহান্নামের গর্তের পাশে একজন করে দারোয়ান বল্লভ নিয়ে খাড়ায় আছে।
সব দেশের জাহান্নামের গর্তের পাশে একজন করে দারোয়ান আছে, কিন্তু বাংলাদেশের জাহান্নামের পাশে কোনো দারোয়ান নেই। সম্পাদককে একজন ভদ্রলোক প্রশ্ন করছে, ভাই আপনার এই পেট জুড়ে সব দেশে জাহান্নাম আছে, সব দেশে জাহান্নামের পাশে একজন করে দারোয়ান আছে, কিন্তু আপনার বাংলাদেশের জাহান্নামের পাশে দারোয়ান নাই কেন? তখন উনি বলছে, দেখো বাংলাদেশের জাহান্নামের দারোয়ান লাগবে না। কেন লাগবে না? অন্য দেশের জাহান্নামীরা যদি গর্ত থেকে জাহান্নাম থেকে উঠে পালাইতে যায় তাহলে দ্বাররক্ষীরা গুতায়া ফালায়া দেবে, কিন্তু বাংলাদেশের জাহান্নামীরা কেউ যদি উঠে পালাইতে যায় ওই ভিতরে যারা আছে ওরা নিজেরাই টেনে নামাবে। যাস কই? কেউ কারোর ভালো সহ্য করতে পারে? এত হিংসা প্রতিহিংসা, আশ্চর্য হয়ে যাবে। বলেন তো দোয়া কবুলের রাত কোনটা? হ্যাঁ, কদরের রাত। এক ব্যক্তি দোয়া করছে কদরের রাতে, আল্লাহ আমার বাড়ির পাশের এক লোকের বড় একটা সাদা ঘোড়া আছে, ঘোড়াটা যেন মারা যায়। কদরের রাতে দোয়া করেছে। ইমাম সাহেব এই দোয়া শুনে ফেলছে। ইমাম সাহেব বলছে, হুজুর আপনি কি দোয়া করলেন? তখন বলছে, আর বলবেন না, কেন যে করলাম এটা শানে নুজুল তো আপনি জানেন না। বলছে, বলেন দেখি। বলছে, আমি তখন বিয়ে করি নাই, খুব ইচ্ছে ছিল ঘোড়ার পিঠে উঠে বিয়ে করতে যাব, বরযাত্রী যাব। আমার বাড়ির পাশের লোকটাকে বলেছিলাম আপনার ঘোড়াটা কয়েক ঘন্টার জন্য ধার দিবেন, আমি বিয়ে করে এসেই আপনার ঘোড়াটা ফেরত দেব। উনি রাজিও হয়েছিলেন। বিয়ের দিন কমপ্লিট, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে বলা কমপ্লিট, সবাই জানে, প্রচার প্রসার হয়ে গেল আমি ঘোড়ার পিঠে উঠে বরযাত্রী যাব, বিয়ে করতে যাব। কিন্তু ঠিক যেই টাইমে আমি বরের সাজে সজ্জিত বিয়ে করতে যাব, এমন টাইমে ওই ঘোড়াওয়ালাও বাড়ি নেই, ওই ঘোড়াও বাড়ি নেই, প্রেস্টিজ পানসার। অবশেষে ভ্যানে উঠে বিয়ে করতে হলো। সেই থেকে হুজুরের মুখ থেকে শুনেছি ওয়াজের মধ্যে কদরের রাতে দোয়া কবুল হয়। এই জন্য আজ তো কদরের রাত, আল্লাহ ওর ঘোড়াটা যেন মারা যায়। এই লোকটার ভাতিজা এসে বলছে, চাচা আপনার যে বাড়ি একটা গরু ছিল, গাই গরু, 10 কেজি করে দুধ দিত, গরুটা মারা গেছে। তখন এই ভদ্রলোক বলছে, আল্লাহ তুমি কি গাই আর ঘোড়া চেনো না? দোয়া করলাম কি আর হইল নাকি? ভাইরে, উদাহরণটা দেওয়ার কারণ হলো, কারোর জন্য আপনি হিংসা করে ক্ষতি করার চেষ্টা করবেন, তার ক্ষতি হোক আর না হোক, আল্লাহ কিন্তু আপনার ক্ষতি 16 আনা করে দেবে। আজকে ইসলামের গণজোয়ার দেখে, ইসলামী আন্দোলনের গণজোয়ার দেখে কিছু মানুষে হিংসায় জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে। কাজী বলবো, এ জোয়ার কোনো দলের নয়, এ জোয়ার আল্লাহর কোরআনের, এ জোয়ার ইসলামে। কাজী হিংসা করবেন না, কারোর ক্ষতি করতে গেলে এই হিংসার গর্তে পড়বেন আপনারা। কতক্ষণ ঠিক না বেঠিক? আসেন আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে সবাই তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। সূরাটির নাম সূরাতুল বাকারা। সূরাটা নাজিল হয়েছে মদিনায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 286, রুকু সংখ্যা 40। এই সূরাটার 208 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মনে রাখবেন, এই মাহফিলে যারা আছেন মনে রাখবেন, প্রত্যেকটা কথা ব্রেন দিয়ে ভালো করে খাটাবেন। আমি যেই মাহফিলে কথা বলি, যেখানেই কথা বলি, একটি নির্দিষ্ট আয়াত নিয়ে, নির্দিষ্ট টার্গেট নিয়ে, এই বিষয়বস্তু টার্গেট ঠিক রেখে আমি কথা বলার চেষ্টা করি। আজ আমি আপনাদের সামনে যেই কথাগুলো, যে আয়াতটি তেলাওয়াত করেছি, আসেন
আমার আজকের এই আয়াতটির আলোচনার মূল সাবজেক্টটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। আজকে আমার আলোচনার মূল সাবজেক্ট হলো সোজা হও। জোরে বলেন কি হও? আরো জোরে। জোর হলো না? আজকের সাবজেক্ট হচ্ছে সোজা হও। আমি জানি এই বোয়ালখালীর মানুষ, কি গ্রামের নাম? ইমামনগর। এই ইমামনগরের মানুষ আমি জানি সোজা, তারপরে একটু আঁকা বাঁকা যা আছে আজকে সাইডে সুইডে সাইজ করব, মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা বলেন, আমি যে সোজা হওয়া সাবজেক্টটা নিলাম, সোজা কি হওয়া লাগবে না লাগবে না? লাগবে। মরার আগে না পরে? কথা বলেন। মরার পরে সোজা হয়ে লাভ নাই। রাজাও সোজা হবে, প্রজাও সোজা হবে, গাঁজাখোরও সোজা হবে, বেনামাজিও সোজা হবে, নামাজিও সোজা হবে। দেখবেন এমনও লোক আছে গাজার গন্ধে পাশ দিয়ে যাওয়া যায়নি, অথচ মরার পরে আতর মাইকে শুয়ে থাকে। কথা কানা? সারা জীবন খাইছে কি আর মরার পরে মাইকছে কি? আতর। এই জন্য কি ও জান্নাতে চলে যাবে? কাজে মরার পরে সোজা হয়ে লাভ নাই। লাভ সোজা হতে হবে মরার আগে। এই মরার আগে কেমনে সোজা হবে সেই ডিরেকশন আজ আমি আমার আলোচনার ভেতর দিয়ে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আসেন, সোজা যে হবেন এতে কোনো সন্দেহ নাই তো? কারোর সন্দেহ আছে? এ মাহফিলে যারা আছেন সন্দেহ? মনে রাখবেন, এই মাহফিলে যারা আছেন সোজা যে হওয়া লাগবে। কে কোন দল করেন মত করেন আমি জানি না, তবে স্পষ্ট ভাষায় শুনে নেন, সোজা হওয়া লাগবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর ওয়ার্ডার ব্যতীত কারোর মৃত্যু হবে না। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনি যেখানেই থাকেন না কেন মৃত্যু আপনাকে ধরবেই। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায়? একটা ছোট্ট উদাহরণ দেই, মৃত্যুর হাত থেকে বাঁচার যে উপায় নাই। আপনারা ট্রেনে উঠছেন, ট্রেন কারা কারা উঠছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই ট্রেনে উঠছেন, হাত নামান। মনে করেন চট্টগ্রাম স্টেশনের ট্রেনটা দাঁড়ায় আছে, এক মুসলমান একটা জীবিত কুত্তা বুকের মধ্যে নিয়ে, ট্রেনের প্রথম প্যাসেঞ্জার, প্রথম যাত্রী একটা কুত্তা বুকে নিয়ে বসে আছে মুসলমান। কিছুক্ষণ পরে ওই ট্রেনের একই বগিতে আর এক মুসলমান ঢুকছে, এর কাছে ল্যাগেজ ট্যাগেজ কিচ্ছু নাই, ও সিম্পল খালি একা একা। এখন এই যে লোকটার কাছে কুত্তা ছিল, এই লোকটা এর একটা ধমক মারছে, বেয়াদব। এই খালি মুসলমানটা লাফায়া উঠছে, চিনি না জানি না, এত বড় ধমক। বলছে, আমি যে একটা মুসলমান ট্রেনের মধ্যে বসে আছি, তুই সালাম না দিয়ে ঢুকলি কেন? তুই কি আমারে দেখোস নাই? সালাম না দিয়ে ঢুকলি কেন? তখন এই খালি মুসলমানটা বলছে, দেখেন এতদিন জানতাম কুত্তা থাকে ইহুদি খ্রিস্টানদের কোলে পিঠে, এটা ওদের কালচার, ওদের সংস্কৃতি, ওদের সভ্যতা। এটা যে মুসলমানের কোলে পিঠেও থাকে এইটা আর জানা ছিল না, এই জন্য আমার সালাম দিতে ভুল হয়েছে। তখন কুত্তাওয়ালা মুসলমানরা বলছে, দেখ আমি ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করে, ওদের সভ্যতা সংস্কৃতি মনে করে আমি কিন্তু এই কুত্তাটা আমার বুকের মধ্যে কোলে পিঠে রাখি নাই। আমি এই কুত্তাটা আমার কোলে রাখার কারণ, আমি কোনো এক হুজুরের মুখ থেকে ওয়াজে শুনেছি, কুত্তা যে জায়গায় থাকে এই জায়গায় ফেরেশতা যায় না, এই জন্য সব 24 ঘন্টা আমি আমার কাছে কুত্তা রাখি। এই কারণে আমার কাছে যদি কুত্তা থাকে আজরাইলও আসতে পারবে না, আর জান কবজও করতে পারবে না। তখন খালি মুসলমানরা বলতেছে, দেখেন আপনার ওয়াজ ঠিক আছে, কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং। কেন? বলছে, কুত্তা যেই জায়গায় থাকে এই স্থানটায় রহমতের ফেরেশতা যায় না, রহমত বন্টনের ফেরেশতা যায় না, কিন্তু অন্যান্য ফেরেশতারা যায়। কাজী টেনশন করার কোনো কারণ নাই। মালাকুল মাউত
তার দায়িত্ব জান কবজের, রহমত বন্টনের না, যথা সময়ে আপনার কাছে পৌঁছে যাবে। কাজী সোজা হওয়া লাগবে না লাগবে না? লাগবে। আলহামদুলিল্লাহ। আসেন এই সোজা কেমনে হবেন আজকে সেই ডিরেকশন দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছে। এই মাহফিলে যারা আছেন আপনারা সবাই ঈমানদার না? কথা বলেন। সন্দেহ আছে? কোনো সন্দেহ? তবে একটু বুঝায় দেই ঈমান কি। ঈমান মানে বিশ্বাস। একটু খেয়াল করেন, আল্লাহর নবী বলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান, দুই নাম্বার ফেরেশতাদের প্রতি ঈমান, তিন নাম্বার কোরআনের প্রতি ঈমান, চার নাম্বার রাসূলের প্রতি ঈমান, পাঁচ নাম্বার আখিরাতের প্রতি ঈমান, ছয় নাম্বার তকদিরের ভালো মন্দের প্রতি ঈমান। এবার আসেন এই মাহফিলে যারা আছেন, এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা কথা হৃদয় দিয়ে গ্রহণ করেন। এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ কি? আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ শুধুমাত্র আদেশ মানবো নিষেধ মানবো না তাই। হ্যাঁ, আদেশ নিষেধ দুটোটাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই বাংলাদেশের অনেক মুসলমান আছে আদেশ মানে নিষেধ মানে না। নামাজ 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 অনেকেই পড়ে, রোজা 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 অনেকেই করে, হজ 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 অনেকেই করে, যাকাত 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 অনেকেই দেয়, ঘুষ খাওয়া নিষেধ অনেকে বন্ধ করে না, সুদ খাওয়া নিষেধ অনেকে বন্ধ করে না, জিনা করা নিষেধ অনেকে বন্ধ করে না, পরকীয়া নিষেধ অনেকে বন্ধ করে না। আদেশ মানে কিন্তু নিষেধ মানে না। আশ্চর্য, আবার বলে আই ইমানদার। আরে ইমানদার তো সেই যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর হুকুমের গোলামি করবে, আদেশগুলো মানবে, নিষেধগুলো বর্জন করবে। আপনি যদি মনে করেন আদেশ মানবেন নিষেধ মানবেন না, আপনার উদাহরণ এই বোতলটার দিকে তাকান। এই বোতলের মধ্যে 4 ভাগ দুধ, 1 ভাগ প্রস্রাব। আমি যদি এখন ফতোয়া দেই এই দুধটা খুব পুষ্টিকর শক্তিশালী খাবার, আপনারা গ্রহণ করেন, কয়জনা খাবেন? খাবেন না। কেন খাবেন না? প্রস্রাব থাকার কারণে এই বোতলের এই দুধ 1 ভাগ, কি বলে 4 ভাগ দুধ 1 ভাগ প্রস্রাবের কারণে এই বোতলের দুধটা খাওয়া যায় না। ও মুসলমান, এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে এটাও বুঝে নেন, নামাজ 1 ভাগ, রোজা 1 ভাগ, হজ 1 ভাগ, যাকাত 1 ভাগ, 1 ভাগ অবৈধ উপার্জন আমার আল্লাহ কোনোটাই কবুল করবে না। চাইলে শুধু আদেশ মানবেন না নিষেধও মানবেন? চাইলে আল্লাহর হুকুমের গোলামি করতে হবে। শুধুমাত্র আদেশ মানলে চলবে না, আল্লাহ যা আদেশ করেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ছিল, বেশি ব্যাখ্যায় যাচ্ছি না। এরপরে 2 নাম্বার ফেরেশতাদের প্রতি বিশ্বাস, 3 নাম্বার কোরআনের প্রতি বিশ্বাস। এই কোরআনের প্রতি আপনাদের বিশ্বাস আছে? সবাই বলেন কোরআনটা কার? আরো জোরে বলেন কার? সন্দেহ আছে? কারণ নাই। এবার আসেন, এই কোরআনটা আল্লাহর। আপনারা সবাই বললেন, কে বিএমপি, কে জাতীয় বাড়ি, কে তাবলিগ, কে চরমনাই, সব দলের লোক বললেন কোরআন আল্লাহর, এতে কোনো সন্দেহ নাই। এবার আমার সাথে আসেন, আমি যদি 2 ঘন্টা ওয়াজ করি নামাজের ব্যাপারে, আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ, নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ কায়েম করো, এই নামাজের ওয়াজ করতে করতে যদি আমি শহীদ হয়ে যাই, একটি দলের মতের পথের তরিকার লোক আমার পরে অসন্তুষ্ট হবে না। আমি যদি এখন রোজার ব্যাপারে ওয়াজ করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম নিয়ে যদি কথা বলি, কোন দলের মতের পথের তরিকার লোক আমার প্রতি অসন্তুষ্ট হবে না। আমি যদি হজ নিয়ে ওয়াজ করি, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজের ব্যাপারে ওয়াজ করলে একটি মানুষ অসন্তুষ্ট হবে না। আমি যদি কবর নিয়ে কথা বলি, ওয়া ইদাল কুবুরু বুসিরাত ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, কবর নিয়ে যদি কথা বলি, একটি দলের মতের পথের লোক আমার পরে
অসন্তুষ্ট হবে না। আমি যদি কিয়ামত নিয়ে কথা বলি, ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, একটি মানুষও আমার প্রতি অসন্তুষ্ট হবে না। আমি যদি পর্দা নিয়ে ওয়াজ করি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, একটি মানুষও আমার প্রতি অসন্তুষ্ট হবে না। আমি যদি জিকির নিয়ে ওয়াজ করি, উযকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, জিকির নিয়ে ওয়াজ করলে কোনো দলের মতের পথের লোক আমার প্রতি অসন্তুষ্ট হবে না। কিন্তু আমি যদি ওয়াজ করি আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার, অনেকেই বলবে হুজুর রাজনীতির বক্তব্য দেয়। আরো জোরে আপনি বললেন আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ইসলামী বিপ্লব। ঘরে ঘরে জালো। কথা বলেন ঠিক না বেঠিক? কাজে বোঝার চেষ্টা করবেন। নামাজ নিয়ে ওয়াজ করলে আপনি মনে করেন এটা কোরআন, রোজা নিয়ে ওয়াজ করলে মনে করেন এটা কোরআন, হজ নিয়ে ওয়াজ করলে মনে করেন এটা কোরআন, জিকির নিয়ে ওয়াজ করলে মনে করেন কোরআন, কবর নিয়ে ওয়াজ করলে মনে করেন কোরআন, কিয়ামত নিয়ে ওয়াজ করলে মনে করেন কোরআন। আর আল্লাহর জমিনে আল্লাহর আইন চালাতে হবে এটা বললেই রাজনীতি হয়। আপনার আল্লাহর প্রতি, কোরআনের প্রতি কোনো ঈমান নয়। আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। কথা বলেন ঠিক না বেঠিক? আরে ঈমানদার এই কোরআনের প্রত্যেকটা আয়াতের প্রতি 100 বিশ্বাস স্থাপন করবে। আপনি কেমনে বলেন কোরআনে কোনো রাজনীতি নাই? কেমনে বলেন এ কথা? আমি তো মনে করি এরা কোরআনই পড়ে নাই। কথা কন না কেন? এরা কোরআনে পড়ে নাই, নাইলে নামাজের কথা বলে রাগ করে না, রোজা কথা বলে রাগ করে না, হজের কথা বলে রাগ করে না। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিব, বেয়াদবি নিয়েন না। আমার একটা বদ অভ্যাস হলো, আমি যেটা বলি বুঝাইয়া বলি। অনেকে ওয়াজ করে 2 ঘন্টা পাবলিক। আপনার নাম কি? মাহফুজ স্যার। দাঁড়াতে হবে না, বসেন। মাহফুজ ভাই, মাহফুজ মাহবুদ, আব্দুল মাহবুদ। আচ্ছা হাফেজ সাহেব, আচ্ছা ঠিক আছে। আমার মাহবুদ ভাইরে দিয়ে বুঝাই, বুঝার চেষ্টা করেন। বুঝাচ্ছি কিন্তু রাগ করবেন না। মাহবুদ ভাই গেছে ইমাম, এখানে গোশ পাওয়া যায় কোন জায়গায়? গরুর গোশ পাওয়া যায় কোন জায়গায়? উপজেলায়। হ্যাঁ, এই ইমামনগর বাজারে হোক আর যেখানে গেছে, আমার ভাই গোশ কিনবে 1 কেজি গরুর গোশ। কয় কেজি? সবাই বলেন। আপনাদের দিকে গরুর গোশের কেজি কত? 800 টাকা। আচ্ছা 800 টাকা কেজি। এখন লক্ষ্য করেন, ইমাম ভাই এই আব্দুল মাহবুদ ভাই গেছে 1 কেজি গোশ কিনবে। এখন গরুর গোশওয়ালা কষাই বলেন তো নাকি? গরুর কষায় আমার আব্দুল মাহবুদ ভাইরে দেখে খুব ভালো লাগছে যে হুজুর মানুষ, লম্বা দাড়ি, লম্বা টুপি, 1 কেজি গোশে টান দিয়ে মোটামুটি 1150 গ্রাম ঝুল মেরে দিছে। কয় গ্রাম? বিল কিসতি ওয়ালা তুফসিরুল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুফসিরুল মিজান। যতক্ষণ গোশা ছিল আব্দুল মাহবুদ ভাই একটা আয়াতই তিলাওয়াত করছে। বিকাল বেলায় গোশের টাকা হিসাব করে দেখে যে ভালোই বিক্রি হয়েছে। চিন্তা করছে আব্দুল মাহবুদ, হুজুর আমার দোকানে কোরআন তেলাওয়াত করার কারণে বিক্রি ভালো হয়েছে, এখান থেকে 20টা টাকা হুজুরে দিছে, হুজুর চা খেয়ে গলা ঠিক করেন। আব্দুল মাহবুদ ভাই চা খেয়ে বাড়ি চলে গেছে। পরের দিন সকালে আবার আসছে। ওই যে গত পরশু দিন গোশে কম দিছিল ওজনে, গতকালকে এটা আরবিতে কইছিল, লোকটা বোঝে নাই, 20 টাকা দিছে চা খাইতে। আজকে বাংলায় ব্যাখ্যা করবে। 10 জন কাস্টমার দোকানের সামনে। আব্দুল মাহবুদ ভাই বলছে, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, ওজনে কম দিও না, মানুষকে ঠকায়ও না। গতকাল যেটা আরবিতে কইছে, আজকে এটা বাংলায় ব্যাখ্যা করছে, ওজনে কম দিও না, মানুষকে ঠকায়ও না, ওজনে কম দিও না, মানুষকে ঠকায়ও না, ওজনে ওজনে। ওই গতকাল কি যে একই আয়াত পড়ছে, আজকের এর অর্থটা বারবার পড়ছে। এইবার আপনারাই বলেন, এই গোশালা তো আজকেও 20 টাকা দেবে? কি দিবে? হ্যাঁ,
যেটা দিয়ে গোশ কাটে এটার নাম কি? দামা। দামা। আজকের দামা যাবি না দেব। তো আমাদের দেশের অবস্থাও তাই। বেয়াদবি মাফ করবেন, কোরআন দিয়ে মাগরিবের নামাজ পড়ে নেতারা, কারোর কোনো আপত্তি নেই। কোরআন দিয়ে এশার নামাজ পড়ে নেতারা, কারোর কোনো আপত্তি নেই। কোরআন দিয়ে ফজর পড়ে নেতারা, কারোর কোনো আপত্তি নেই। কোরআন দিয়ে জুম্মা পড়ে নেতারা, কারোর কোনো আপত্তি নেই। যখনই আমরা তাফসীর মাহফিলে কোরআনের ব্যাখ্যা করে বলি জমিন যার আইন চলবে তা, কথা ঠিক না বেঠিক? এটাই হলো বাংলাদেশ। দেখেন, ও মাগরিব পড়ে, এশা পড়ে, ফজর পড়ে, জুম্মা পড়ে, ওর মা বাবার মৃত্যুবার্ষিকীতে 10 জন হাফেজ নিয়ে সারাদিন কোরআন খতম করে, সেখানেও রাজনীতি খুঁজে পায় না। যখন তাফসীর হয়, ওরে বাপ্পা, কথা ঠিক আছে না নাই? কাজে বেয়াদবি নেবেন না, বোঝার চেষ্টা করবেন। এই হচ্ছে আমার বাংলাদেশ। কাজে মনে রাখবেন, আপনি কোরআনের কিছু মানবেন, কিছু মানবেন না, আপনি ইমানদার হতে পারবেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আজকে আমার দেশের অনেক মানুষ মাহফিলে আসে, ওনার দলের, ওনার মতের, ওনার তরিকার, ওনার সিলসিলার, ওনার কায়দার ওয়াজ হয় না, জিকিরের ওয়াজ হয় না, উনি উঠে চলে যায়। নামাজের ওয়াজ হয় না, উনি উঠে চলে যায়। পদ্মার ওয়াজ হয় না, উনি উঠে চলে যায়। আরে এই কোরআনের নামাজের আয়াতও যিনি নাজিল করছে, জিহাদের আয়াতও তিনি নাজিল করছে, দিন কায়েমের আয়াতও তিনি নাজিল করছে। তাইলে কোনটা শুনলে তুমি খুশি হও, কোনটা শুনলে রাগ করো, তোমার এখনো ঈমানের ঘাটতি আছে। কথা ঠিক আছে না নাই? চাইলে আল্লাহর কোরআনের প্রতি 100% বিশ্বাস করার নাম হচ্ছে কোরআনের প্রতি ঈমান। কথা কন না কেন? বেশি ব্যাখ্যা দেব না। 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কোরআনের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। এবার আসেন, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে সোজা হয়ে যাও। খেয়াল করবেন, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে সোজা হয়ে যাও। এইবার আসেন, আমি আপনাদেরকে একটু বুঝাই দেই। আল্লাহ কিন্তু সাধারণ মানুষকে বলেন নাই। আল্লাহ এই কথা যদি বলতো, ইয়া আইয়ুহান নাস উদখুলু ফিস সিলমি কাফা, তাহলে এখানে কি বলে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, নামাজি, বেনামাজি, গাঁজাখোর, সুদখোর সব মানুষ ঢুকে যাইতো। কিন্তু আল্লাহ কিন্তু এই জায়গাটায় ইয়া আইয়ুহান নাস বলেনি। তাইলে এখানে হয়তো আম পাবলিক সহ সব মানুষ এসে যেত। এখানে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। তার মানে ইমানদারদেরকে ডেকে বললেন যে এই ইমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে সোজা হয়ে যাও। এর অর্থ কি বোঝা যায়? তার মানে ঈমান আনার পরেও অনেকে পরিপূর্ণ ইসলাম মানে না। কথা ক্লিয়ার? নাইলে আল্লাহ ইমানদারদের কথা বলবে কেন? আল্লাহ তো বলতে পারতো, ইয়া আইয়ুহান নাস উদখুলু ফিস সিলমি কাফা, এ মানুষ সকল ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। না, আল্লাহ ইমানদারদেরকে বলেছে। কেন বলেছে? এদেশের অনেক মানুষ ঈমান আনে ঠিকই, কিন্তু পরিপূর্ণ ইসলাম, আর পরিপূর্ণ ইসলাম না মানলে জান্নাতে যাওয়া যাবে যাবে যাবে। একটা ছোট্ট হাদিস শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এইরকম একটা মাজলিসের মধ্যে ওয়াজ করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ওই মাজলিসের মধ্যে শ্রোতাদের কাতারে ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা। মাজলিসের মধ্যে ওমর শ্রোতা, ওয়াজ করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওয়াজের মধ্যে বলে ফেলছে, যে ব্যক্তি একবার কালেমা পড়বে সে জান্নাতে চলে যাবে। এই ওয়াজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা করছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা খাড়ায় গেছে, দাঁড়ায় গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যায়, আবু হুরায়রা, এই হাদিস তুমি কই পাইছো? বলছে, এই হাদিস আমি নবীর মুখ থেকে শুনছি। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা ধরছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড রাগী সাহাবী ছিলেন। কোন ত্রুটি বিচ্যুতি দেখলে ওনার মাথা টাস করে গরম হয়ে যেত।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা ধরে টানতে টানতে রাসূলুল্লাহর কাছে নিছে। হুজুর, আপনি কি এই ধরনের কোনো হাদিস বলেছেন যে একবার কালেমা পড়বে সে জান্নাতে যাবে? নবীজি তখন বলছেন, ওমর, আমি এই কথা বলেছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আমি এই কথা বলেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হুজুর, কালেমা পড়লেই যদি জান্নাতে চলে যাবে, চাইলে তো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ দিলে তো প্রবেশ করত, কালেমা পড়লো সে জান্নাতে চলে গেল। কিন্তু আপনি ফাদাখালাল জান্নাহ কেন বললেন? ফা যেখানে থাকে একটা কিন্তু থাকে, ফা যেখানে থাকে একটা প্রশ্ন থাকে, ফা যেখানে থাকে একটা প্রশ্ন থাকে, ফা যেখানে থাকে একটা অতঃপর থাকে। কাজী আপনি ফাদাখালাল জান্নাহ কেন বললেন? দাখালাল জান্নাহ দিলে তো জান্নাতে ঢুকে যাইতো, ফার ব্যাখ্যা কি? আপনি এই কথা ফা কেন ব্যবহার করলেন? তখন রাসূল বলছেন, ওমর, আমি এই কারণে বলেছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে কালেমা পড়বে আর ফার ব্যাখ্যা হলো আইয়ুহাজিরাহু মা হারামাল্লাহ, কালেমা পড়ার সাথে সাথে যারা আল্লাহর সমস্ত আদেশ নিষেধগুলো মানবে এরাই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? চাইলে কালেমা পড়লেই কিন্তু জান্নাতে যাওয়া যাবে। কালেমা পড়ার সাথে সাথে হারাম হালাল 100 আপনাকে মানতে হবে। কথা কোন ঠিক না বেটি? ভালো করে শুনে নিন, এই মাহফিলে যারা আছেন, আজকে আপনি হালাল মানেন হারাম মানেন না, না, কালেমা পড়ার সাথে সাথে পরিপূর্ণ আপনাকে ইসলাম মানতে হবে, হালাল হারাম মানতে হবে। এবার আসেন, তাইলে আপনাদেরকে যেহেতু আল্লাহ তাআলা এই কথা বললেন, হে যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে সোজা হয়ে যাও। এবার আসেন, প্রশ্ন হলো, আপনার আমার বাড়ি ঢুকতে গেলে একটা কাঠের দরজা আছে, আমার আপনার বাড়ি ঢুকতে গেলে একটা স্টিলের দরজা আছে, আমার আপনার বাড়ি ঢুকতে গেলে একটা থাই গ্লাসের দরজা আছে, বিভিন্ন মেহগুনি কাঠ, সেগুন কাঠ, সুন্দরী কাঠ, এরকম কি বলে কেরোসিন কাঠ, কত কাঠের দরজা, নিত্য নতুন দরজা আপনার বাড়ি আছে। কথা কন। এখন আসেন, ইসলামের মধ্যে ঢুকতে গেলেও তো একটা দরজা থাকা উচিত। আপনি বাড়ি ঢুকতে গেলে কি লাগে? একটু এখানে আপনাদেরকে একটু বুঝায় দেই। মনে করেন বাজান, আপনার নাম কি? আব্দুল মান্নান। আব্দুল মান্নান বাজানের বাড়ি একজন খুঁজতে গেছে, আব্দুল মাহবুদ ভাই আব্দুল মান্নান বাজানের বাড়ি ওনাকে খুঁজতে গেছে। এখন ওনার বাড়ির থেকে বলছে, আমি দেখলাম উনি এই রাস্তার দিকে গেছে। কোন দিকে গেছে? রাস্তার দিকে গেছে। আচ্ছা, উনি যদি বিলের দিকে যায়, মাঠের দিকে যায়, দেখলাম মাঠের দিকে গেছে। আচ্ছা, দেখলাম উনি পুকুরের দিকে গেছে। আচ্ছা, উনি নদীর দিকে গেছে। আচ্ছা, সাগরের দিকে গেছে। আচ্ছা, কিন্তু যদি উনি মসজিদে যাইতো, তাইলে মুসল্লিরা বলতো, আপনি যাকে খুঁজতে এসেছেন, আমরা দেখলাম এইমাত্র উনি মসজিদের ভিতরে প্রবেশ করেছে, এইমাত্র উনি ঘরের ভিতরে প্রবেশ করেছে, এইমাত্র উনি মাদ্রাসার মধ্যে প্রবেশ করেছে, এইমাত্র ইনি অফিসে প্রবেশ করেছে। তার মানে কি, মাঠে গেলে প্রবেশ শব্দটা ব্যবহার হয় না, বিলে গেলে প্রবেশ শব্দটা ব্যবহার হয় না, পুকুরে গেলে প্রবেশ শব্দটা ব্যবহার হয় না, নদীতে গেলে প্রবেশ শব্দটা ব্যবহার হয় না। প্রবেশ শব্দটা ব্যবহার হয় ওই জায়গায় যার একটা দরজা আছে, ভেড়াঘেরা আছে, ছাদ আছে, জানালা আছে, এইরকম একটা জায়গায় যদি কেউ ঢোকে, এটারে বলে প্রবেশ। চাইলে আল্লাহ কিন্তু এখানে বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। এইবার আসেন, চাইলে প্রবেশ করতে গেলে কিন্তু একটা ভেড়াঘেরা নির্দিষ্ট একটা বাউন্ডারি থাকে। নদীর কি কোনো বাউন্ডারি নির্দিষ্ট এরিয়া আছে? সাগরের নির্দিষ্ট কোনো সীমারেখা আছে? বিলের কোনো সীমারেখা আছে? রাস্তার কোনো নির্দিষ্ট সীমারেখা বাউন্ডারি আছে? নাই। কিন্তু ঘরের একটা বাউন্ডারি আছে, মসজিদের একটা বাউন্ডারি আছে, অফিসের একটা বাউন্ডারি আছে, নির্দিষ্ট একটা এরিয়া আছে। তো আল্লাহ বলছে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তার মানে ইসলামেরও একটা বাউন্ডারি আছে, ইসলামেরও একটা গণ্ডি আছে, একটা সীমারেখা আছে। আল্লাহ বলছেন এই সীমারেখার মধ্যেই পরিপূর্ণ প্রবেশ করো। এবার আসেন, প্রবেশ করতে গেলে একটা দরজা লাগে। দরজার নাম কি? দরজার নাম লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনে নেন, আজকের এই মাহফিলে যারা আছেন, কেউ যদি ইসলামে প্রবেশ করতে চায়, এই কালেমাটা মনে প্রাণে বিশ্বাস করে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। কালেমা যদি মনে প্রাণে বিশ্বাস না করেন, আপনি ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবেন না। এদেশের অনেক মানুষ 5000 কালেমা পড়ে মৃত্যুবার্ষিকীতে দাওয়াত খেতে যায়, অনেক মানুষ সকাল সন্ধ্যা কালেমা পড়ে মসজিদের দেওয়াল কাঁপায়। না, এই কালেমাটা মনে প্রাণে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া মাহবুদ নাই, আল্লাহ ছাড়া উপাস্য নাই। এই কালেমাটা মনে প্রাণে আল্লাহ ছাড়া আইনদাতা নাই, এটা বিশ্বাস আপনাকে করতে হবে। আমি একটু আগে একটা বই দেখলাম, এই যে ইকামতে দিন, এই যে দেখেন ইকামতে দিন, এই যে দিন শব্দটা, এই দিন শব্দটার অর্থ কি? দিন শব্দটার অর্থ আইন। আপনারা তো মনে করেন দিন শব্দের অর্থ নামাজ, দিন শব্দের অর্থ রোজা, দিন শব্দের অর্থ জিকির, দিন শব্দের অর্থ হজ, দিন শব্দের অর্থ যাকাত। কে শিখাইছে? দিন শব্দের অর্থ বিচার দিবস, দিন শব্দের অর্থ রাষ্ট্রীয় আইন, দিন শব্দের অর্থ আনুগত্য করা, দিন শব্দের অর্থ খালেস নিয়তে আল্লাহর গোলামি করা। আরে ভাই, তাহলে দিন শব্দের অর্থ হলো রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রীয় আইন। আসেন, চাইলে আল্লাহ ছাড়া আইনদাতা নাই, এটা কালেমার অর্থ। এখন আসেন, আপনি বাংলাদেশের মুসলমান, বলবেন হুজুর আপনি তো বললেন আল্লাহ ছাড়া আইনদাতা নাই, কিন্তু বাংলাদেশে তো আল্লাহর আইন নেই, আমরা মানবো কি করে? আচ্ছা বুঝলাম, বাংলাদেশে আল্লাহর আইন নাই, বাংলাদেশে আল্লাহর আইন নাই, এটা বুঝলাম, কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আপনাদের কতটুকু ভূমিকা আছে? বেয়াদবি মাফ করবেন, আমি কিন্তু বুঝাচ্ছি, শোনেন। যে দেশে কোরআনী শাসন প্রতিষ্ঠা আছে, ও দেশের মানুষের জন্য আল্লাহ ছাড়া আইনদাতা নাই, জীবনের সব ক্ষেত্রে আল্লাহর আইন মানবে। আর যে দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত নাই, ও দেশের মানুষ যদি ইসলাম কবুল করে, কালেমা বিশ্বাস করে, ও দেশের মানুষের ফরজ দায়িত্ব কালেমা বিশ্বাস করার পর থেকে যত দিন বেঁচে থাকবে কালেমা প্রতিষ্ঠার চেষ্টা করবে। এটাই হলো ওই দেশের মুসলমানের কালেমা। যে দেশে কোরআন আছে, যে দেশে আল্লাহর আইন আছে, ও দেশে আল্লাহর আইন মানবে। আর যে দেশে আল্লাহর আইন নাই, ও দেশের মানুষ কালেমা পড়ার সাথে সাথে মৃত্যুর আগ পর্যন্ত ওই জমিনে কালেমা প্রতিষ্ঠার আন্দোলন করবে, কালেমা প্রতিষ্ঠার লড়াই করবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা নাই। আজ আসেন, আজকে দেশীয় আইন আর কোরআনের আইন, কোরআনের আইনে প্রকৃত আসামি সাজা পায়, আর দেশীয় আইনে মামা খালুদের টেলিফোনে ছাড়ায় যায়। এ কথা খান, কোরআনের আইনে প্রকৃত আসামি সাজা পায়, আর দেশীয় আইনে ও আমার শালার সুমন্দির খালার ভাইয়ের আপন চাস্তো ভাই। কথা কনা কথা বুঝেন, বুঝেন, বুঝেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আসেন, চাইলে আপনি কালেমা স্বীকার করেছেন, এই মাহফিলে কারা কারা হাত তোলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা আপনারা সবাই পড়েছেন, এটা মানেন, বিশ্বাস করেন, হাত নামান। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। চাইলে আপনারা যেহেতু দাবি করেছেন আমরা মুসলমান, আমরা কালেমা পড়েছি, চাইলে যারাই কালেমা পড়েছে প্রত্যেকটা ঈমানদারের জন্য আল্লাহর জমিনে কালেমা প্রতিষ্ঠা করার চেষ্টা করা, এটা নফল নয়, সুন্নাত নয়, প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজ। আল্লাযীনা আমানু, এবার আসেন, এবার আসেন, আপনারা প্রশ্ন করবেন হুজুর চাইলে আমরা তো এতদিন জানতাম না
বা জাইনেও মানি নাই, কালেমা প্রতিষ্ঠান আন্দোলন করি নাই, ইসলামী আন্দোলন করি নাই। আল্লাহর আইন রাষ্ট্রে, সমাজে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কোরআনী শাসন প্রতিষ্ঠার কোনো জজবা, কোনো তামান্না, কোনো চেষ্টা, কোনো তামান্না আমার ভিতরে নাই। চাইলে এখন আমার কি অবস্থা হবে? এবার আসেন আপনার অবস্থাটা একটু ধরাইয়া দেই। যারা কালেমা প্রতিষ্ঠার আন্দোলন করে না, ইসলামী আন্দোলন করে না, কোরআনী শাসন প্রতিষ্ঠার আন্দোলন করে না, এদের অবস্থার এবারে দেখে নেন। বি করেছেন কারা কারা? হাত তোলেন। ও বাবাজি হাত নামান। মাশাআল্লাহ, অনেকে তোলেনি, আবার ইচ্ছা আছে নাকি? খেয়াল করেন। আচ্ছা বলেন তো, বি করার সময় আপনারা কয়টা কবুল পড়ছিলেন? 3টা। আসলে কিন্তু ইসলামী শরিয়া মোতাবেক একবার কবুল পড়লে বি হয়ে যায়। কাবিল তো একবার পড়লে এটা আলহামদুলিল্লাহ বি হয়ে যায়। কিন্তু আমরা বাংলাদেশের লোক খুব ভালো, তো এই জন্য একটু ওভার শিওর করার জন্য একটু বেশি করে বলি। কথা ঠিক আছে না নাই? এইবার আসেন, কবুল কবুল কবুল। মেয়ে আছে নাকি? হ্যাঁ তাহলে ঠিক আছে। মনে করেন মেয়ের বাবা মেয়ের হাতটা ছেলের হাতে তুলে দিয়ে বলে, বাবা আমার মেয়েটা তোমার হাতে তুলে দিল। কথা কান। এবার আমি একটু প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি। কেন? মানুষ প্র্যাকটিক্যাল যে জিনিসটা দেখে এটা 57% ব্রেনে ধরে রাখতে পারে, এই জন্য একটু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। হাতটা তুলে দিয়ে আমার মেয়ের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। এবার আসেন, জামাই চলে গেল বাড়ি, ব্যাস বাসরঘর শেষ। পরের দিন সকালে স্ত্রী বড় একটা নামের তালিকা নিয়ে এসছে, লিস্ট, এটা বাজারের তালিকা। শাড়ি, সাবান, ছোটা, আইলানা, তিব্বত, কদুত্তের, লাখ সাবান, ভুরুপেন, মেকআপ বক্স, হিল, জুতা, যত যা ছিল আনুমানিক 35,000 টাকার একটা তালিকা। কত হাজার? এখন স্বামী বেচারা এই পড়ে বলতেছে, দেখো আমি যখন তোমাকে কবুল পড়েছি, তুমি যখন আমাকে কবুল পড়েছো, তোমার সাক্ষীও ছিল, আমার সাক্ষীও ছিল, উভয় আত্মীয় স্বজনের সামনে আমি কবুল 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 পড়ে বিয়ে করেছি। কবুলের মধ্যেই শাড়ি, সাবান, ছোটা, তিব্বত, কদুর তেল, ভুরুপ্রেন, মেকআপ বক্স দিতে হবে, এটা তো কবুলের মধ্যে বলা ছিল না। আমি কবুল পড়ে বিয়ে করছি, কিন্তু এগুলোর কথা তো কবুলে লেখা ছিল না, আমি পারতাম না। এই লিস্ট রেখে স্বামী বাড়ি থেকে চলে গেছে। বিকাল বেলায় বাড়ি এসেছে, বাড়ি এসে দেখে বউ বাড়ি নেই। টেলিফোন দিছে, ও প্রিয়া তুমি কোথায়? বলছে আমি আমার এক্স বয়ফ্রেন্ডের বাড়ি। এক্স বয়ফ্রেন্ডের বাড়ি কেন? বলছে দেখো আজকের রাতটা বন্ধুর বাড়ি থাকবো, কাল আবার তোমার বাড়ি। তখন বর জামাই বেচারা কাইন্দে বলতেছে, দেখো তুমি আমার জান, টিয়া, ময়না, পাখি, জাদু, তুমি কোনো বান্ধবীর বাড়ি 3 রাত থাকো, আর কোনো আপত্তি নাই, কিন্তু তুমি বন্ধুর বাড়িটাও এক্স বয়ফ্রেন্ডের বাড়ি, একই ঘরে একই মেনে নেওয়া যায়? তখন স্ত্রী বলছে, দেখো তুমিও আমাকে কবুল পড়ে বিয়ে করেছো, আমিও তোমাকে কবুল পড়ে বিয়ে করেছি। তোমার কবুলে যদি শাড়ি, সাবান, ছোটা, ভরণ পোষণ এগুলো দেওয়া যদি না লেখা থাকে, আমার কবুলেও রাত খালি তোমার ঘরে থাকতে হবে, এটাও লেখা ছিল না। কথা বুঝেন না আপনারা? আইন ঠিক আছে কিনা? তোমার আইনে যদি শাড়ি, সাবান, ছোটা, খাদ্য খাবার, ভরণ পোষণ এগুলো যদি না থাকে, তা আমার কবুলেও রাত খালি তোমার বিছানায় থাকতে হবে। আজকে আর বয়ফ্রেন্ডের বাড়ি, কাল আবার তোমার বাড়ি, একটা না, মাঝে মাঝে। এবার আপনারা বলেন এই সংসার কি টিকবে? এইবার আসেন বুঝাই দেই। ওই যে বাজান যেদিন থেকে হাতে হাত তুলে দিল, একদিনের কবুলের ভেতরে ওই স্ত্রী যতদিন বাঁচবে ওই স্ত্রীকে ভরণ পোষণ, খাবার দাবার সব দিতে হবে, এটা কবুলের দায়িত্ব এবং কর্তব্য। কথা বলেন, কথা বলেন। যেদিন থেকে আপনি কবুল পড়েছেন ওই কবুলের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ওই স্ত্রীকে খাওয়ান দাওয়ান, ভরণ পোষণ, তেল সাবান দিতে হবে, এটা কবুলের দায়িত্ব, কর্তব্য। আর যেদিন থেকে ওই স্ত্রীও কবুল পড়েছে ওই দিনের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর বিছানা ছাড়া পর পুরুষের ঘরে যাওয়া যাবে না, এটাও কবুলের দায়িত্ব আর কর্তব্য। এখন স্বামী যদি কবুলের সত্য ভুলে যেয়ে ভরণ পোষণ না দেয়, স্ত্রী যদি কবুলের সত্য ভুলে যেয়ে যদি ভরণ পোষণ কি বলে এক বিছানা বাদ দিয়ে অন্য বিছানায় যায়, কবুলের সত্য যদি দুজন দুজনে ভুলে যায়, এই সংসার কি টিকবে?
মারামারি, কিলাকিলি, ঘুষোঘুষি, চুল ছিঁড়াছিঁড়ি, মারামারি, এক পর্যায়ে তালাক 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 তালাক, যা বাপের বাড়ি যা, তালাক দিয়ে বাপের বাড়ি পাঠায় দিল। ভাই বোঝার চেষ্টা করবেন, চাইলে একদিনের কবুলের ভেতরে মৃত্যুর আগ পর্যন্ত ওই বউকে ভরণ পোষণ দিতে হবে, এটা যেমন কবুলের শর্ত। আর এই শর্ত ভুলে গেলে যেমন ওই সংসার টিকে না, তালাক হয়ে যায়। আমার আল্লাহ বলছে, যেদিন থেকে তোমরা এই জবান দিয়ে স্বীকার করেছো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কবুল করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই জমিনে কালেমা প্রতিষ্ঠা করাটাও তোমাদের কবুলের মতো দায়িত্ব কর্তব্য এসে যায়। এবার খেয়াল করেন, এই মাহফিলে যারা আছেন চাইলে ভালো করে বুঝবেন, কবুলের সত্য ভুলে গেলে যেমন সংসার টেকে না, আজকের এই সমাজে যারা একামতে দিন ভুলে যাবেন, কালেমা প্রতিষ্ঠা ভুলে যাবেন, কোরআনী শাসন ভুলে যাবেন, এই জগৎ সংসারে বাংলাদেশে শান্তি থাকবে না, অশান্তি লেগে যাবে, অশান্তির দাবানল জ্বলে যাবে। এখন কবুলের সত্য ভুলে গেলে যেমন তালাক দিয়ে বউকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়, আমার আল্লাহ বলছে তোরা কালেমা পড়ার পরে যারা কালেমা প্রতিষ্ঠার আন্দোলন ছেড়ে দিয়েছিস, মারা যাওয়ার পরে আমি তোদেরকে তালাক দিয়ে জাহান্নামে ঢুকায়া দেব। আপনি কালেমা পড়বেন কিন্তু কালেমা প্রতিষ্ঠার আন্দোলন করবেন না, কবুল করবেন কিন্তু বউকে খাওয়ান দাওয়ান দিবেন না, কবুল করবেন বউকে ভরণ পোষণ দিবেন না, এই সংসার যেমন টিকে না। আপনি কালেমা পড়বেন কিন্তু কালেমা প্রতিষ্ঠার জজবা, তামান্না, মন মানসিকতা থাকবে না, আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। এখন আসেন, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। একটু আগে একটা স্লোগান দিল, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। ভাইরে, আমি আপনাদের বিবেকে একটু 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 করে নাড়া দেই, আপনাদের বিবেকের কাছে একটু একটু করে নাড়া দেই। চেয়েছিলাম, কিছু কিছু বুঝতেছিলাম, আর যখন উনি শুদ্ধ ভাষায় বলছিল বুঝতেছিলাম, যখন আপনাদের আঞ্চলিক ভাষায় বলছিল আমি চেয়েছিলাম। তবে যতটুকু আয়াত কোরআন হাদিস দিয়ে বুঝিয়েছে আমি বুঝলাম, কারণ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের দৌড় বোঝে, ডাক্তার ডাক্তারের দৌড় বোঝে, আলেম আলেমের দৌড় বোঝে। আমি যতটুকু বুঝেছি, আমার ওনার সংস্পর্শে আসার সুযোগ হয়নি। অনেক মাহফিলে উনি আমার অতিথি পোস্টারে থাকেন, কিন্তু সরাসরি সাক্ষাৎ হয়নি, আজকেই প্রথম সাক্ষাৎ হলো। তো আমি যতটুকু বুঝেছি, মাশাআল্লাহ উনি একজন যোগ্য আলেম। আল্লাহ ওনার নেক হায়াত দারাজ করুন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? চলবে আলোচনা, কি কিছুক্ষণ করব? কিন্তু কয়টা বাজে? পোস্টারিং এ না, পোস্টারিং এ পোস্টার হয়েছে 15ই ফেব্রুয়ারি, কিন্তু এখন 12টা বেজে গেছে। কয় তারিখ? কথা কি ঠিক আছে নি বাবাজি? এখনো যদি ওয়াজ করি ফজরের নামাজ হবে না। হবে 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 হবে। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতন নেই হতভাগা কেউ,
নেই এত পাপাচার পৃথিবীতে আর, একবার শুরু হলে ভাঙনের ঢেউ কখনো ফেরাতে জানি পারবে না তা। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর, একবার শুরু হলে ভাঙনের ঢেউ কখনো ফিরাতে জানি পারবে না তার। নামাজি ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। নামাজি ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা ইমানের দাবি, নামাজ কায়েম করা ইমানের দাবি। পরকাল মুখী করো মনটাকে আজ, পরকাল মুখী করো মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? পড়বেন ইনশাল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে সোজা হয়ে যাও। চাইলে ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে দরজাটার নাম কি? কালেমা। জোরে বলেন, দরজার নাম কি? আরো জোরে। এই কালেমা কি শুধু তাসবিহ পড়লে হবে? জোরে কান হবে? এই কালেমা মনে প্রাণে বাস্তবে মানতে হবে, রাষ্ট্রে সমাজে কায়েমের চেষ্টা করতে হবে। ব্যাস, বেশি ব্যাখ্যা বিশ্লেষণ দিলাম না, রাত বেশি তো, সংক্ষিপ্ত বলে যাচ্ছি। চাইলে দরজাটার নাম হচ্ছে কালিমা। এইবার আসেন, আমি দরজা দিয়ে দিলাম। এইবার আসেন, ইসলামের প্রথম পিলিয়ারের নাম নামাজ, ইসলামের সেকেন্ড পিলিয়ারের নাম যাকাত, ইসলামের তৃতীয় পিলিয়ারের নাম রোজা, চতুর্থ পিলিয়ারের নাম হজ। বুঝবেন কিন্তু ভালো করে, এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ছিল, কিন্তু বেশি ব্যাখ্যা দিতে পারলাম না। চাইলে দরজাটার নাম কালেমা, একটা পিলিয়ার নামাজ, একটা পিলিয়ার রোজা, একটা পিলিয়ার হজ, একটা পিলিয়ার যাকাত। চাইলে 4টা পিলিয়ার দিলাম, একটা দরজা দিলাম। বলেন তো ঘর হইছে না? হইছে? ও বাজি, কেমনে ঘর হইল? এই ঘরের মধ্যে বউ বাচ্চা টাকা পয়সা সোনা দানা নিয়ে থাকতে পারবেন? 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 4 কোণায় 4টা পিলিয়ার আর একটা মেহগুনি কাঠের দরজা, জানালা নাই, ছাদ নাই, দেওয়াল নাই, এগুলোর মধ্যে নিরাপত্তা আছে? বৃষ্টির হাত থেকে বাঁচতে পারবেন? সাপের হাত থেকে বাঁচতে পারবেন? পোকামাকড়ের হাত থেকে বাঁচতে পারবেন? ঠান্ডার হাত থেকে বাঁচতে পারবেন? কথা কিন্তু ক্লিয়ার। চাইলে দরজা আর 4 কোণায় 4টা পিলিয়ার দিলে এই ঘরে যেমন বউ বাচ্চা নিয়ে টাকা পয়সা নিয়ে নিরাপত্তার সহিত থাকা যায় না, শুধুমাত্র কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে পরিপূর্ণ ইসলাম মানা হয় না। কথা ক্লিয়ার? ব্যাস, এইবার আসেন, তাহলে 4টে দরজা দেয়, এই জানালা, এই দেয়াল দেয়। ইসলামের একটা দেয়ালের নাম অর্থনীতি, একটা দেয়ালের নাম রাজনীতি, একটা দেয়ালের নাম সংস্কৃতি, একটা দেয়ালের নাম পরিবার নীতি। এইবার আসেন, কয়টা দেয়াল দিলাম? কয়টা দেয়াল দিলাম? খেয়াল করবেন। চাইলে আমি কিন্তু প্রথমে দরজা দিয়েছি, আমি কিন্তু ওয়াজ কিন্তু একটাই, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে সোজা হও। চাইলে প্রবেশ যেখানে করবেন এখানকার বাউন্ডারি কি? দরজা দিলাম, 4 ধারে 4টা পিলিয়ার দিলাম, 4 ধারে 4টা দেওয়াল। একটার নাম অর্থনীতি, একটার নাম রাজনীতি, একটার নাম সংস্কৃতি, একটার নাম পরিবার নীতি। এবার আসেন, আপনাদেরকে একটু বোঝাই। একটা দেওয়ালের নাম ইসলামে পরিবার নীতি। ভাই, আল্লাহ তো বলেই দিয়েছেন। আপনাদের ম্যাক্সিমাম এই বাংলাদেশে, বেয়াদবি নেবেন না, বোঝার চেষ্টা করবেন, ম্যাক্সিমাম মানুষ নিজের ইসলাম ঠিক আছে, নিজের নামাজ ঠিক আছে, নিজের পর্দা ঠিক আছে, নিজের আন্দোলন ঠিক আছে, পরিবারের কতখানা আসেনি? আছে 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 নাই।
বেয়াদবি মাফ করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহার পরিবার পরিজনদেরকেও বাঁচাও। চাইলে আপনি নামাজ পড়লেন ফজরের, আপনার মেয়েটা পড়েছে কিনা, ছেলেটা পড়েছে কিনা, আপনার স্ত্রী পড়েছে কিনা, এটার খোঁজ নিয়েছেন? আপনি তো দারসুল কোরআন পড়েন বা দারসুল কোরআন শোনান, আপনার স্ত্রীকে শুনিয়েছেন, আপনার মেয়েকে শুনিয়েছেন, আপনার ছেলেকে শুনিয়েছেন, আপনার পরিবার ইসলামী আন্দোলন করে তো? আপনার পরিবারের পর্দা ঠিক আছে তো? কি আল্লাহ তো বলছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহার পরিবার পরিজনদেরকেও বাঁচাও। বেয়াদবি মাফ করবেন, আজ আমাদের ম্যাক্সিমাম মানুষের পরিবারে ইসলাম নাই। কেন নাই? আজ এই যে চট্টগ্রামের মানুষ বুকে হাত দিয়ে বলেন, আপনি ফজর জোহর আসর নামাজ পড়ছেন জামাতে, আপনার 22 বছরের ছেলে আর 18 বছরের মেয়েটা কক্সবাজারের সুগন্ধা বিচে গোসল করছে পরপুরুষ পরনারীর সাথে জামাতে। বেয়াদবি করেন, আমি বোঝানোর জন্য বলছি। আপনি জোহর পড়ছেন জামাতে, আসর পড়ছেন জামাতে, আপনার মেয়েটা খোঁজ দিয়ে দেখেন পরপুরুষের সাথে হাজার হাজার মানুষের ভেতরে পাতলা জামা গায়ে দিয়ে গোসল করছে জামাতে। আপনি নামাজ পড়ছেন জামাতে, আপনি হাজী সাহেব আপনার ছেলেটা পরনারীর সাথে গোসল করছে জামাতে। এবার বলেন আল্লাহ কোন জামাতটা কবুল করবে? চাইলে নিজে ইসলাম মানলে চলবে না, নিজে ইসলামী আন্দোলন করলে চলবে না, নিজে পর্দা মানলে চলবে না, নিজের পরিবারের সদস্যদেরকেও ইসলামী আন্দোলন করাতে হবে। কথা বলেন। আপনি নিজেরটা ঠিক রাখবেন, পরিবারটা ঠিক রাখবেন না, এটাও ইসলামের অংশ। ইসলাম শুধু মসজিদে মাদ্রাসায় থাকবে না, ইসলাম আপনার পরিবারেও থাকা লাগবে। শোনেন, আজকে শিখিয়ে যায়, আমি অতি ক্ষুদ্র আল্লাহর একজন গোলাম, আল্লাহু আলাম, আমার চাইতে যোগ্য আলেম এই মঞ্চে আছে। শোনেন, বোঝানোর চেষ্টা করছি মুসলমান বাবারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আজকে আপনার পরিবারের দিকে তাকান, পরিবারের দিকে তাকান, আজকে রাসূলুল্লাহর পরিবারের দিকে তাকান। আপনাদের একটা ছোট্ট প্রশ্নের জবাব দেই। অনেক নাস্তিকে আমাদের দেশে প্রশ্ন করে যে আমাদের নবীজি এতগুলো বিয়ে করলো কেন? এইটার জবাব কিন্তু অনেকে দিতে পারে না। আজকে জবাবটা শুনে নেন। এক নাম্বার কারণ, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী বিয়ে করার কারণ, এক নাম্বার কারণ, তানাকে আল্লাহ পাক মহান দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ পাক আমার রাসূলকে এই দায়িত্ব দিয়েছিলেন সকল দিন, সকল আইন, সকল মতবাদের উপরে দ্বীনি হককে বিজয় করার জন্য। আল্লাহর দ্বীন, আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার রাসূলকে। এখন আসেন, এই দ্বীন প্রচার কি শুধু পুরুষের মধ্যে করবে? নারীদের মধ্যেও তো করা লাগবে। এখন আসেন, হুজুরদের এমনি দোষ। সাইদি সাহেব বিনা অপরাধে ধর্ষণ মামলার আসামি ছিল, এই যে শাহজাহান সাহেব, তারপরে আরো কত অতিথি ছিল বিনা এই যে মামুনুল হক সহ আরো কত এমনিতেই তারা ধর্ষণের মামলার আসামি। আর নবী যদি ওই জামানায় মহিলাদের ঘরে ঘরে রান্নাঘরে যে যদি দিন প্রচার করতো, কাফেররা বলতো মুহাম্মাদের চরিত্র খারাপ। এই জন্য আমার রাসূল দিন শুধু পুরুষের মধ্যে প্রচার করবে না, দিন মহিলাদের মধ্যেও প্রচার করতে হবে। কেমনে প্রচার করবে? আমার রাসূল বিভিন্ন বয়সের বুদ্ধিভিত্তিক নারীদেরকে বিয়ে করে উত্তম ট্রেনিং দিয়ে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় মহিলাদের মধ্যে দিন প্রচারের কাজে লাগিয়ে দিয়েছিলেন। দুই নাম্বার কারণ তখন কাফেরের সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা কম। এখন কাফেরদের সাথে শত্রুতা কমাতে হবে। আল্লাহর রাসূল বুদ্ধি করে টেকনিক্যালি বিভিন্ন গোত্রের মেয়েদেরকে বিয়ে করেছিলেন, তাও কাদের? অসহায়, বিধবা, তালাকপ্রাপ্তা। শোনেন, লক্ষ্য করেন কেন? এই জন্য আবু বকর এবং ওমরের মেয়েকে বিয়ে করে বন্ধুত্ব সম্পর্ক মজবুত করলেন। আবু সুফিয়ানের মেয়েকে বিয়ে করে শত্রুতা কমিয়ে আনলেন। আবু সুফিয়ানের মেয়েকে বিয়ে করার পর থেকে আবু সুফিয়ান কখনো রাসূলুল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধরে নাই। সুবহানাল্লাহ খান। এরপরে আসেন, রাসূল 3 ইহুদি গোত্রের মেয়েকে বিয়ে করেছিলেন। 3 ইহুদি গোত্রের মেয়েকে বিয়ে করার কারণে ইহুদি গোত্রের একটা রেওয়ায়াত ছিল, কেউ যদি ইহুদি কোনো পরিবারে বিয়ে করে, ও শুধু একবারই জামাই না, গোটা ইহুদি গোত্রের জামাই। যখন নবীজি টেকনিক্যালি ইহুদি গোত্রের 3 মেয়েকে বিয়ে করলেন, তখন ইহুদিরা চিন্তা করলো জামাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরবে। ইহুদিরা পরবর্তীতে রাসূলুল্লাহর বিরুদ্ধে আর অস্ত্র ধরে নাই।
সুবহানাল্লাহ। চাইলে কাফেরদের সাথে বিভিন্ন গোত্রের সাথে শত্রুতা কমানো, এটাও ছিল একটা টেকনিক। শোনেন, আমার রাসূলের স্ত্রী আম্মাজান খাদিজা যতদিন বেঁচে ছিলেন, আম্মাজান খাদিজা যতদিন বেঁচে ছিলেন, দেখেন বাড়ির স্ত্রীও যদি দিন শেখে, ইসলামী আন্দোলন শেখে, তাহলে পুরুষদের ছেলেদের দিন প্রচার করতে সুবিধা হয়। ইসলামী আন্দোলনে তারা তামান্না পায়, তারা জজবা পায়, সাহস পায়, উদ্দীপনা খুঁজে পায়। কেন? বাড়ির থেকে যদি সাহস পায়, বাড়ির থেকে যদি তাদেরকে এরকম উৎসাহ দিতে পারে। আরে আমার নবীর স্ত্রী আম্মাজান খাদিজা যখন রাত্রে রাসূল বাড়ি আসতো 10টায়, 12টায়, 3টায়, অর্থাৎ সেই সময় তো এরকম ঘড়ি সিস্টেম ছিল না। মনে করেন প্রথম রাত, মাঝরাত, শেষ রাত, যেই রাইতে রাসূল বাড়ি আসতো, এক ডাকে নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা দরজা খুলে দিত। তখন নবীজি বলছে, আচ্ছা খাদিজা, আমি মাঝরাতে, প্রথম রাতে, শেষ রাতে, যেই রাইতে ডাকি তুমি এক ডাকে দরজা খোলো, আচ্ছা তুমি কি বিছানায় ঘুমাও না? তখন খাদিজা বলেছিল, হুজুর আপনি দিন প্রচার করার জন্য কখনো তায়েফে যান, আপনি দিন প্রচার করার জন্য কখনো মাইলকে মাইল দূরে চলে যান, না খেয়ে না দেয়ে দিন প্রচার করেন, রক্তমাখা শরীর নিয়ে বাড়িতে আসেন, ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়িতে আসেন। আমি চিন্তা করি, আমি যদি বিছানায় ঘুমাই আর আপনার ক্লান্ত শ্রান্ত রক্তমাখা শরীর নিয়ে দরজায় দাঁড়ায় থাকতে কষ্ট হবে, এই জন্য আপনি বাইরে দিন দাওয়াত দিতে গেলে আমি সারা রাত বিছানায় ঘুমাই না, সন্ধ্যার পর থেকে দেওয়ালে হেলান দিয়ে ঘুমাই, আমার নবী কখন বাড়ি আসবে আর আমি খেদমত করব। এই ছিল আমার নবীর স্ত্রী খাদিজা। আমার নবী মার খেয়ে কষ্ট করে শ্রান্ত ক্লান্ত দেহ নিয়ে বাড়ি আসতো, আর খাদিজা বুকের মধ্যে জড়ায় তাকে খেদমত করে বলতে, হুজুর আপনার এই অবস্থা থাকবে না, একদিনে দিনের বিজয় হবে। রাসূলকে সান্ত্বনা দিতেন, সান্ত্বনা দিতেন। এই জন্য শুধু ইসলামী আন্দোলন আপনি একা করলে চলবে না, আপনার মেয়েকে, আপনার বিবিকে, আপনার ছেলেকেও শিখাইতে হবে। তাহলে আপনি সাহস পাবেন, উদ্দীপনা, উৎসাহ, তামান্না, জজবা আপনার পরিবার থেকে শুরু হয়ে যাবে। আম্মাজান খাদিজা সাহস যোগাতেন। ওই যে হিরাগুয়ার থেকে যখন কোরআনটা নাজিল করে বাসায় আসতেন, থরথর করে কাঁপতেন, জ্বরে আমি ভয় পেয়েছি, আমি বাঁচব না, আমার কম্বল দিয়ে ঢেকে দাও। আম্মাজান খাদিজা তাকে সাহস যোগাতেন, সাহস যোগাতেন, তাকে উৎসাহ দিতেন। ও মুসলমান, এই জন্য পরিবারকেও ইসলাম শিখাতে হবে, পরিবারকেও দারসুল কোরআন শোনাতে হবে, পরিবারকেও তালিম দিতে হবে, পরিবারকেও সেইভাবে গড়তে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ পরিবার। কারণ আমার রাসূল যখন যুদ্ধ করেছে, উহুদ, বদর, খন্দক, অসংখ্য মহিলা সাহাবারা যুদ্ধের ময়দানে সরাসরি যুদ্ধ করেছে। অসংখ্য মহিলারা তাদের নাকের দুর, কানের ফুল দিয়ে জিহাদের জন্য অর্থ যোগান দিয়েছে মহিলারা। কাজে কেন আমাদের দেশের মহিলারা পিছিয়ে থাকবে? তারাও ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ দ্বীনের জন্য এগিয়ে যাবে। তাদেরকেও সেইভাবে পরিবারকে গঠন করতে হবে। চাইলে বলেন পরিবারে ইসলাম আছে? জোরে বলেন আছে? পরিবারে ইসলাম আছে? ব্যাস, এটা ইসলামের একটা অংশ। উদখুলু ফিস সিলমি কাফা। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমাটাই ইসলাম না, পরিবারকেও শিখাতে হবে, পর্দা করাতে হবে, তাদেরকেও শরিয়া মোতাবেক চালাতে হবে, এটাও ইসলাম। কথা ক্লিয়ার? ব্যাস, বাদ দিলাম। এবার আসেন আর একটা দেওয়াল, ইসলামের আর একটা দেওয়ালের নাম রাজনীতি। কি? আরো আসতে গান। অনেকে এটা শুনলে মাথা খারাপ, হুজুর আপনি আবার রাজনীতি করবেন? না, আমি রাজনীতি করব না, শুধু আপনাদের বিবেকের দরজায় একটু নাড়া দেব, নাড়া দেব। ও ভাই, এটা কোট, আর ওনার গায়ে পাঞ্জাবি। ওনার গায়ে কি? পাঞ্জাবি। পাঞ্জাবি হবে না, এটা কোট হোক, কোট। আর ওইটা কোটি, ওই মাথায় কি? কোটি। কোটি এটার কি বলেন? ওই যে কোটির উপর, পাঞ্জাবির উপরে যেটা কোটি, কোটি। আর এটা কোট। এখন মনে করেন নির্বাচনের 1 সপ্তাহ বাকি, একটা হচ্ছে কোট পার্টি, একটা হচ্ছে এটা। কোটি আর কোট মিলে যাচ্ছে, একটু পাল্টাই দেন, চাদর দেন ওনাকে। চাদর আছে কারো? ওই তো আমার হুজুরের চাদর আছে, এই চাদর পার্টি। ঠিক আছে, কোট পার্টি আর কি পার্টি? চাদর পার্টি। বাংলাদেশের 2 বিরোধী দল। নির্বাচনের কয়দিন বাকি? 1 সপ্তাহ বাকি। এখন বলেন, এই 16 বছর আগে যে নির্বাচন হয়েছে, মোড়ে মোড়ে নির্বাচনী অফিস ছিল না?
মোড়ে মোড়ে বিরোধী দলের, এই দলের, সেই দলের অফিস ছিল, দলীয় নেতাকর্মীরা মিছিল মিটিং করতো, আর এই অফিসে এসে চা, পান, বিড়ি, সিগারেট খাইতো। কথা কন, 16 বছর তো পাননি আপনারা। এরা কত খারাপ, এত বড় জালেম। আমি এদের নাম নিতে চাই না, তারপরেও এসে যায়। আমাদের বাপ দাদাদেরও ওরা রিহাই দেয়নি, কবর থেকে উঠাই এনে ভোট দেওয়াইছে। আমাদের তো জেল জুলুম খাটাইছে, বাপ দাদাদেরও উঠাইয়া ভোট দেওয়াইছে। কিন্তু এবছর ওদের আর কষ্ট করা লাগবে না, ওদের একটু বিশ্রামে থাক। এবছর আমরা ময়দানে থাকবো। কতক্ষণ ঠিক আছে না? বার আমার লক্ষ্য করেন, যে কথা আমি বলছিলাম, চাইলে একটা কি পার্টি আর একটা, এখন আছেন মোড়ে মোড়ে অফিস। এখন কোর্ট পার্টির মিছিল করব আমরা কিছুক্ষণ ধরে, আপনারা আমার সাথে একটু মিছিল করবেন। হ্যাঁ ঠিক, কোর্ট পার্টি ভালো হলো, জয়ের মালা তার হোক। ও বাজি 16 বছর ভোট না দিই কারণ মনে নেই। কোর্ট পার্টি ভালো হলো, কোর্ট পার্টি যেখানে, কোর্ট পার্টির চরিত্র, মার্কা কি আছে? কোন সে মার্কা? ব্যাস, কোর্ট পার্টির মিছিল করলেন 2 ঘন্টা। এইবার মাঠের মাথায় দেখি একটা চাদর পার্টির অফিস। এটা কি বিরোধী দলের অফিস? তো হ্যাঁ, আমরা কোর্ট পার্টির মিছিল করে গলা ভেঙে ফেলছি, এই বিরোধী দলের অফিস চাদর পার্টির অফিসে আসছি, একটু চা, পান, বিড়ি, সিগারেট খাওয়ান। দিবে? দিবে না? কেন দিবে না? মিছিল করছেন কার? নাস্তা খাইতে গেছেন কোন অফিসে? নাস্তা দিবে না কি দেবে? মাছ দিবে। আচ্ছা বাদ দিলাম, তাহলে কোর্ট পার্টির মিছিল করে চাদর পার্টি নাস্তা দিল না। এবার আসেন তো একটু চাদর পার্টির মিছিল করি। রেডি? চাদর পার্টি ভালো হলো, চাদর পার্টি যেখানে, চাদর পার্টির চরিত্র। ব্যাস, এইবার আসেন, এই চাদর পার্টির মিছিল করে কোর্ট পার্টির অফিসে যে একটু কফি খাইতে চান, দিবে? কেন? মিছিল করছেন কোন দলের? হ্যাঁ, আপনারা কিন্তু জ্ঞানী গুণী শিক্ষিত সুধী সমাজ। কোর্ট পার্টির মিছিল করে যদি চাদর পার্টি নাস্তা না দেয়, চাদর পার্টির মিছিল করে যদি কোর্ট পার্টি নাস্তা না দেয়, তো কথা তো ক্লিয়ার, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনাকে সৃষ্টি করলো আল্লাহ। কাজে এই জমিনে যদি কোরআনের মিছিল করেন, জান্নাতের নাস্তা পাবেন, আর এর তার মিছিল করবেন, জান্নাতের নাস্তা তোমাদের কপালে জুটবে না। কথা বলেন ঠিক না বেটে? আপনারা তো বিবেকবান মানুষ। কোর্ট পার্টির মিছিল করে যদি চাদর পার্টি নাস্তা না দেয়, চাদর পার্টির মিছিল করে যদি কোর্ট পার্টি নাস্তা না দেয়, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে যদি আল্লাহর মিছিল করে থাকেন, কোরআনের মিছিল করে থাকেন, কোরআনের দল করে থাকেন, আল্লাহর জান্নাতের নাস্তা পাবেন। মানব রচিত মতবাদের মিছিল করবেন আর জান্নাতের নাস্তা খাবেন, আল্লাহ সেদিন পালায়া জাহান্নামে পালায়া দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? বার আমার চাইলে মনে রাখতে হবে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন ওয়ালা যেখানে, কোরআন নাই যেখানে। এবার সহজ আর একটা উদাহরণ দিয়ে যায়। মনে করেন আপনার নাম আব্দুল মান্নান, আব্দুল মান্নান সাহেব আনোয়ারায় যে একটা পরিবহনে উঠছে, কিসে উঠছে? কিসে উঠছে? একটা পরিবহনে উঠছে। উনি যাবে ঢাকায়, কিন্তু পরিবহনটা টেকনাফের। কোন জায়গায়? টেকনাফের বাসে উঠে উনি দোয়া করছে, আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আল্লাহ, জীবনের সব দোয়া পড়ে ফেললাম, তুমি তো ধৈর্যশীলের সাথে আছো। আমি ধৈর্য ধরে বসে গেলাম, যাব ঢাকায়, টেকনাফের বাসে উঠে গেছি, সহি সালামতে ঢাকায় পৌঁছায়া দাও। কি দোয়া কবুল হবে? কেন হবে না? কোন বাসে উঠছেন? যাবেন কোন জায়গায়? দোয়া কবুল হবে? সম্ভাবনা আছে? তাহলে কি করতে হবে? আপনার বিবেক যদি বলে এই গাড়ি ঢাকায় যাবে না, ওই গাড়ির থেকে নামেন, যেই গাড়ি ঢাকায় যায় ওই গাড়িতে ওঠেন, এরপরে দোয়া করেন, দোয়া কবুল হবে। ভাইরে,
কোনো না কোনো দলের গাড়ির প্যাসেঞ্জার আপনি বুকে হাত দিয়ে বলেন, এই গাড়ি জান্নাতে যাবে তো? আপনার বিবেক যদি বলে আপনার ওই গাড়ি জান্নাতে যাবে না, ওই গাড়ির ড্রাইভার জান্নাত চেনে না, এখনো সময় আছে, নামেন, এই গাড়ি জান্নাতে যায়, এই গাড়িতে ওঠেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মনে রাখবেন, একটা স্লোগান শুনে নেন, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটা কি কোনো দলীয় স্লোগান? মানুষের তৈরি করা না? কার? আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ভাইরে, আজকে অনেকে মনে করে এটা দলীয় স্লোগান। না রে না, এটা দলীয় স্লোগান না। আমার রসুল কোন দল করত? আসেন, আমার রসুলকে মক্কার কাফেরেরা গালি দিয়েছে, গণক ঠাকুর বলেছে, জাদুকর বলেছে, পাগলা বলেছে, কিন্তু কখনো মিথ্যাবাদী বলতে পারে নাই, কখনো দুশ্চরিত্রবান বলতে পারে নাই, কখনো নীতিভ্রষ্ট এমন লোক বলতে তারা পারে নাই। চাইলে আমার রসুলকে তারা আল আমিন উপাধি দিয়েছিল, সাদিক বলেছিল, সত্যবাদী বলেছিল, বিশ্বস্ত বলেছিল। আমার নবীর মতো মানুষ, এই সব ব্যক্তিটা ক্ষমতায় বসলো আর কোরআনের আইন চালু করলো, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল। অন্যথায় 13টা বছরের রাসূল কিন্তু দাওয়াতি কাজ করেছে, সমাজ পরিবর্তন করতে পারে নাই। সমাজ থেকে সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, জিনা বন্ধ হয় নাই, শিরক বন্ধ হয় নাই, কুফরি বন্ধ হয় নাই, চাঁদাবাজ বন্ধ হয় নাই। 13 বছরে 88টা সূরা নাজিল হয়েছে মক্কায়। 88টা সূরা দিয়ে আমার নবী 13 বছরে চেষ্টা করে একটা খারাপ কাজ বন্ধ করতে পারে নাই। কারণ শোনেন, সৎ কাজের আদেশ যে কেউ যে কোনো পজিশন থেকে দিতে পারে, কিন্তু অসৎ কাজের নিষেধ সব জায়গা থেকে দিলে কাজ হয় না। এই সাধারণ জিনিস বোঝা লাগবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনারা ওয়াজ শুনেন, কিন্তু এগুলো বোঝা লাগবে। আরে ভাই, নামাজের আদেশ রিকশাওয়ালাও দিতে পারে, আরে রোজার আদেশ একজন ভ্যানওয়ালাও দিতে পারে, নামাজের আদেশ একজন নৌকার মাঝিও দিতে পারে। কিন্তু একজন নৌকার মাঝি বলুক তো, এই কালকের থেকে মাদকের ব্যবসা করবেন না, ওর নৌকা কি আর নদীতে থাকবে? কোথায় যাবে? ডুবাই দেবে। কারণ সৎ কাজের আদেশ যে কোনো পজিশন থেকে দেওয়া যায়, অসৎ কাজের নিষেধ সব পজিশন থেকে হয় না। শোনেন, সিয়ার যদি বড় হয়, আদেশ নিষেধ কার্যকর হয়। আমারটাও সিয়ার, ওই ইউনুস কাকুরটাও সিয়ার। কথা কন, আমারটাও সিয়ার, ওই স্বরাষ্ট্র উপদেষ্টারটাও সিয়ার। কাজে আমি যদি এই জায়গার থেকে ওয়াজ করি, খুনিদের ধরেন, সন্ত্রাসীদের ধরেন, চাঁদাবাজদের ধরেন, এ ওয়াজে কাজ হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি বলে ডেভিল হান্ট, এবার বলেন ধরা শুরু হয়েছে কিনা? তাইলে বোঝা গেল এটাও সিয়ার, ওইটাও সিয়ার। এই সিয়ারের পাওয়ার নেই, ওই সিয়ারের পাওয়ার আছে। তাইলে বোঝা গেল সিয়ার যদি বড় হয়, আদেশ নিষেধ কার্যকর হয়। তাইলে এটাই কথা ফাইনাল। ওয়াজ করে, দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি পরে সমাজ পরিবর্তন করা যায় না। সমাজ পরিবর্তন করতে গেলে কি লাগবে? আরো আসতে গান, আরো আসতে। আমার নবীও সিয়ার ছাড়া পরিবর্তন করতে পারে নাই। আজও শুনে নাও, এখনো পর্যন্ত 54 বৎসরে দেশের মানুষ শান্তি খুঁজে পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবে না, যতদিন না কোরআনের আইন আর সৎ শাসক এই চেয়ারে না বসবে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চায়। যতদিন নাই চেয়ার পরিবর্তন হবে, এই চেয়ারে একজন সৎ শাসক এবং আল্লাহর আইন চালু না হবে, সমাজ পরিবর্তন সম্ভব নয়। এটাই বাস্তব। এবার আসেন,
এবার আসেন এখন আপনাদের কি করা লাগবে? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যদি সৎ ব্যক্তির সাথে থাকেন, এই লোকগুলোর সাথে যদি থাকেন, ওনাকে আপনাদেরকে দারসুল কোরআন পড়াবে, দারসুল হাদিস পড়াবে, ইসলামী সাহিত্য পড়াবে, 5 ওয়াক্ত নামাজ পড়াবে, একটা রিপোর্ট বই আপনাদের হাতে দিবে, এখানে নামাজ পড়েছো কিনা, কোরআন পড়েছো কিনা, হাদিস পড়েছো কিনা, সাহিত্য পড়েছো কিনা, কয়জন মানুষকে দাওয়াত দিয়েছো, একটা রিপোর্ট বই দেবে। মাস শেষে আমল নামার হিসাব নেবে। আমল ভালো হলো উন্নত হলো মান, না হলে তোমার কর্মৃত্ব বাতিল হতে পারে। আরে ভাই, এই কোরআনওয়ালা মানুষের সাথে থাকলে যদি কোরআনের আমল করা লাগে, কোরআনওয়ালা মানুষের সাথে থাকলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, কোরআনওয়ালা মানুষের সাথে থাকলে যদি দারসুল হাদিস পড়া লাগে, শোনা লাগে, আরে ভাই কিয়ামতে তো তাহলে এইগুলোই পাওয়া যাবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ বলছে সেই দিন প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দেব। এখন আপনার নেতা যদি কোরআনওয়ালা হয়, তাহলে কিয়ামতে তো ওই নেতার সাথে থাকলে আমলে কোরআন থাকবে, হাদিস থাকবে, দারসুল কোরআন, দারসুল হাদিস, ইসলামী সাহিত্য থাকবে। আর আপনার নেতা যদি মাতাল হয়, চাঁদাবাজ হয়, সন্ত্রাস হয়, সুদখোর হয়, খারাপ লোক হয়, কিয়ামতে আপনার আমল নামায় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনার মহব্বত যদি কোরআনওয়ালাদের সাথে হয়, নবীওয়ালাদের সাথে হয়, কোরআনওয়ালাদের সাথে হয়, আপনার হাসর নাসর কোরআনওয়ালাদের সাথে হবে। আর মহব্বত যদি কোনো মাতাল লম্পট দুর্নীতিবাজের সাথে হয়, আর বোঝানো লাগবে? বুঝছেন কথা? ক্লিয়ার? বাস, চাইলে রাজনীতি করা লাগবে, এটা ইসলামের অংশ। অনেকে বলে কোরআনে রাজনীতি নাই, চাইলে আমার নবী ক্ষমতায় গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালালো কোরআন দিয়ে, বিচার ব্যবস্থা আইন মন্ত্রণালয় চালালো কোরআন দিয়ে, রাষ্ট্রের প্রধান চেয়ারটা চালালো কোরআন দিয়ে, হেরা কয় কোরআনে রাজনীতি নেই। বুঝেননি? এবার আসেন বেয়াদবি নেবেন না। অনেকে বলে কোরআনে রাজনীতি নেই। আচ্ছা বলেন তো, কবরে যখন আপনি যাবেন, কবরে যে 3টা প্রশ্ন হবে, এটা কি রাজনৈতিক না অরাজনৈতিক? রাগ করবেন না আপনারা, বোঝা লাগবে কিন্তু। এগুলো বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ করেন। প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, তোমার রবের আইন মেনেছো কিনা, এই কথা কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে। কতটা তাহাজ্জুদ পড়েছেন, কতটা রোজা করেছেন, হজ করেছেন, এ কথা জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে তোমার রবকে। এইবার আসেন, রবের সাথে যদি আপনার লেনদেন থাকে, রবের কোরআন যদি পড়ে থাকেন, এই কোরআন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন প্রতিষ্ঠার আন্দোলন যদি করে থাকেন, রবের মসজিদে 5 বার যদি আসা যাওয়া করে থাকেন, আপনি বলবেন রব্বি আল্লাহ। এইবার আপনি যদি কোরআন না পড়েন, কোরআন না প্রতিষ্ঠা করেন, কোরআনের আইন না মানেন, কোরআনের সাথে সম্পর্ক না রাখেন, আল্লাহর ঘর মসজিদে 5 বার আসা যাওয়া না করেন, তো রবের সাথে কোনো আদান প্রদান লেনদেন নেই, তাহলে কবরে কেমনে বলবেন আপনার রব আল্লাহ? কেমনে বলবেন? দরজা কালেমা, একটা নামাজ, একটা রোজা, একটা হজ, একটা জাকাত, একটা পরিবার নীতি, একটা রাজনীতি, একটা সংস্কৃতি। এইবার আসেন আপনাদেরকে বলি, তাহলে 4 ধারে দেওয়াল দিলাম, ছাদ দিলাম, জানালা দিলাম, সব দিলাম, আপনারা ইসলামের মধ্যে ঢুকলেন। এইবার আসেন ফিনিশিং টাচ, বেশি ব্যাখ্যায় আর যাব না। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলছে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হয়ে যাও। ও মুসলমান, আমার কাছে যদি কেউ ফোন করতে চান, অথবা এই বাজানের কাছে যদি কেউ ফোন করতে চান, কয়টা নাম্বার দেওয়া লাগবে? সবাই বলেন আরো জোরে। এখন 10টা নাম্বার ঠিক আছে, একটা যদি ভুল হয়ে যায়, নাম্বার কি জায়গায় যাবে নাকি রং নাম্বারে যাবে? কথা বলেন। এখন আপনার নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, জাকাত ঠিক আছে, জিকির ঠিক আছে, পরিবার ঠিক আছে, অর্থনীতি ঠিক আছে, সংস্কৃতি ঠিক আছে, কিন্তু ইসলামী রাজনীতি ঠিক নাই। এবার বলেন সব কিছু রং নাম্বারে যাবে না আল্লাহর কাছে যাবে? 11টা নাম্বারই যদি ঠিক হয়, ইসলাম অনুযায়ী হয়, অর্থনীতি ইসলাম, রাজনীতি ইসলাম, পরিবার নীতি ইসলাম, শিক্ষানীতি ইসলাম, সংস্কৃতি ইসলাম, গোটা জিন্দেগিতে যদি ইসলাম থাকে, উদখুলু ফিস সিলমি
সিলমি কাফা। শুনেন, 11টা নাম্বার ঠিক থাকলেই যেমন রাইট জায়গায় কল যায়, কারণ আপনার জীবনের সব ক্ষেত্রে যদি ইসলাম থাকে, ইবাদতগুলো আল্লাহর কাছে যাবে। আপনার 10টা ইবাদত ঠিক আছে, ইসলামী রাজনীতি যদি ঠিক না থাকে, সব কিছু রং নাম্বারে যাবে, আল্লাহর কাছে যাবে না। ইসলাম মানলে সব মানতে হবে। আপনি কিছু মানবেন কিছু মানবেন না তা হবে না। উদখুলু ফিস সিলমি কাফা। ভাইরা আমার, যাই হোক, আমি সংক্ষিপ্ত সময়ে এই আয়াতটার ব্যাখ্যা এখনো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এটার একটু ব্যাখ্যা দিতে পারলে কিছুটা ধারণা আসতো। কিন্তু সম্মানিত ভাইরা, এখনো যদি ওয়াজ করি, ফজরের নামাজ হবে না। আর ফজরের নামাজ যদি না হয়, আল্লাহ ধরবে আমার আর এই কমিটির। কথা কেন? ফজরের সময় মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আমরা বলবো ইমাম আর মুয়াজ্জিন মিলেই ফজরটা চালা। ওয়াজ শুনে ক্লান্ত। যাই হোক, আল্লাহু আ'লাম, কারোর পক্ষে নয়, কাউকে খুশি করার জন্য নয়। আল্লাহর কোরআনের আয়াত সঠিক তথ্য দিয়ে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। যতটুকু বলেছি, যা বলেছি, প্রত্যেকটা কথা বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমল করে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে সোজা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের প্রত্যেকটা আলোচনা বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমল করে ইহকালের শান্তি, পরকালের মুক্তি অর্জন করার তৌফিক আল্লাহ পাক দান করুন, বলেন আমিন। আমরা সবাই ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা। আইইউবি মিডিয়া